পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, আনন্দ মিছিলে নেতাকর্মীদের ঢল। বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানের শীষ নিয়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাকঢোল আর বাদ্যের তালে নেচে গিয়ে উল্লাস করেন নেতাকর্মীরা। দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। কোথাও কেক কেটে, কোথাও গাছের চারা বিতরণ করে, আবার কোথাও লাঠি খেলার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। জেলায় জেলায় হয় সমাবেশ ও সভা। এ সময় নেতারা বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকে একটি চক্র দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভোট বানচাল করার পায়তারা করছে। তাদের নীল নকশা বাস্তবায়ন করতে দেবে না বিএনপি। ইফাদ রোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশে এক্সপার্ট মিক্স মশলা। এই দেশে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে। কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকানো। নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা যত ষড়যন্ত্রই দেশ বিদেশ থেকে হোক না কেন, এই দেশের নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। কাজেই কোনো অবস্থাতে জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না। নির্বাচন ভবিষ্যৎ নির্বাচন দিতে চায় তার সময়, কিন্তু তাদের আন্তরিকতা যথেষ্ট না। সরকার প্রধান ওয়াদা করে এসেছে আগামী রমজানের পূর্বে ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে। বাংলাদেশের জনগণ ভোটের পক্ষে আছে, আমরা বাংলাদেশের জনগণের পক্ষে আছি। অন্যায়, অত্যাচার ও জুলুমের রাজনীতিকে প্রশ্রয় না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে আগামীর বাংলাদেশের অর্থনীতিতে উন্নয়নে সহযোগিতা করতে পারে, অংশগ্রহণ করতে পারে, নিজেদের জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে, জিয়াউর রহমানের বিএনপিকে কিচ্ছু করতে পারবে না। শিক্ষা, স্বাস্থ্য, নারী অধিকার থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে ৩১ দফার সংস্কারগুলো আপনারা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবে। দেশের শতকরা ৯৫% মানুষ নির্বাচন চায়, অতএব নির্বাচন হবে, বিএনপি ক্ষমতা আসবে। সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বজায় রাখা, যাতে সুষ্ঠু নির্বাচন হয়, এবং এই দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করতে হবে। সোমবার সকালে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।